হযরত ইউসুফ তাফতাদানি ঘরের দরজার মধ্যে একবার সালাম দিলেন, কিন্তু তার সালামের জবাব পেলেন না। দ্বিতীয়বার সালাম দিলেন, তার সালামের জবাব পেলেন না। তৃতীয়বার সালাম প্রদান করলেন, তার সালামের জবাব পেলেন না। হঠাৎ করে দেখতে পাইলেন ঘরের দরজার মধ্যে কে একটা জানি মেয়ে উগ্রভাবে ঘরের দরজাটা খুলে ভাত খাওয়ার পর যে পানিগুলা থাকে, ভাত খাওয়ার পর আমাদের হাত ধোয়া যে পানি থাকে, এটা আপনারা কি পানি বলেন? আইডা পানি। কুমিল্লার ভাষার সাথে মোটামুটি মিল আছে। ভাত খাওয়ার পর যে আইডা পানি আছে, ওই আইডা পানি একটা বোলের মধ্যে করে হযরত ইউসুফ তাফতাদানি বলে, ওই মেয়েটা আমার শরীরের মধ্যে এভাবে ফিক্কা মারছেন, এভাবে মেলা মারছেন। আমি চিন্তা করলাম কে সেই মেয়ে। আমি তিনবার সালাম দিলাম, সালাম দেওয়ার পর জবাব দেওয়া ওয়াজিব। ঘরের মধ্যে থেকে জবাব তো দেয় নাই, ডাইরেক্ট আমার গায়ের মধ্যে পানি ফিক্কা মারছেন। আমি জিজ্ঞাসা করলাম, এ মেয়ে, আমি তোমাকে তিনবার সালাম দিলাম, তুমি আমার সালামের জবাব দেওয়ার প্রয়োজন ছিল, তুমি আমার সালামের জবাব দাও নাই, কিন্তু তুমি আমার গায়ের মধ্যে নোংরা পানিগুলো ফেলে দিলা, কারণটা কি? মেয়েটা ডাক দিয়ে বলেন, আপনি কে? আপনাকে চিনি না, আমি আপনার সালামের জবাব কেন দিব? এমন টাইমে আরেকটা মেয়ে বোরকা পরা, নেকাব পরা বের হয়ে আয়সা বলতেছে, হুজুর আল্লাহর হস্তে ক্ষমা করবেন, আমার এই বোনটা একটু উগ্র স্বভাবের, এই বোনের চরিত্রে একটু সমস্যা, আপনি রাগ করবেন না, আপনি আমাদেরকে বদদোয়া দিবেন না। হুজুর ডাক দিয়ে বলেন, মা, আমি এখন বুঝতে পারলাম তোমার আব্বা জান কবরে কেন আযাবের শিকার। উনি স্বপ্ন দেখছেন কি? ওনার আব্বার শরীরের অর্ধেক জ্বলতেছে আর অর্ধেক ভালো। আর ঘরের দরজা আসার পর তিনবার সালাম দেওয়ার পর ঘর দরজা খুলে সালামের জবাব দেওয়ার কথা, সালামের জবাব দেওয়ার কথা, কিন্তু জবাব না দিয়ে কি মারছেন? আইডা ফানি মেলা মারছেন। আল্লাহর ওলি হযরত ইউসুফ তাফতাদানি বলেন, আমি এখন বুঝতে পারছি কেন তোমার বাবার কবরের মধ্যে আযাব হচ্ছে। দুইটা মেয়ে বড় হতবিলম্ব হইয়া হতবাক হয়ে তাকিয়ে রইলেন। হুজুর কি বললেন? আমার আব্বাজান তো এখন মারা যান নাই, আমার আব্বাজান তো আরো অনেক আগে ইন্তেকাল করেছেন। আপনি বলতেছেন আমার আব্বাকে নাকি আপনি দেখেছেন কবরে জ্বলতেছে, কারণটা কি? আপনারা বলেন, আল্লাহর যারা খাস বান্দা, আল্লাহর যারা নেককার ওলি, আল্লাহর যারা বন্ধু, ওনাদের এমন অদৃশ্য খবর দেখার ক্ষমতা দিয়েছেন একজন, তিনি কি? আল্লাহ। আল্লাহর নাম নিতে কষ্ট হচ্ছে, মুহাব্বতে বলেন তিনি কে? হযরত ইউসুফ তাফতাদানি বলে, হ্যাঁ রে মা, আমি দেখেছি তোমার আব্বা জান কবরে জ্বলতেছে, এটার কারণ একমাত্র তুমি। ও হুজুর, আমি কোনোদিন আমার আব্বাকে দেখি নাই, হুজুর আমি কোনোদিন আমার আব্বা জানের সেবা যত্ন করতে পারি নাই। আমার আব্বা জান আমাকে জন্ম দেওয়ার পর আমার আব্বা জান ইন্তেকাল করেছেন। হুজুর আমার আব্বা নাকি আমার জন্য কবরে আযাবে জ্বলতেছে, কারণ কি আপনি বলেন? বলে, মা, আমি তোমার সঙ্গে এবং তোমার বোনের সঙ্গে কথা বলতে চাই না, তোমাদের জন্মদাত্রী মা যিনি, তিনাকে ডাক দাও, আমি তিনার সঙ্গে একটু কথা বলবো। পর্দার আড়াল থেকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর আমি তাদের মা, তাদের ব্যবহারে আপনি কষ্ট পাবেন না, হয়তো আপনি বদদোয়া দিতেছেন, এই বদদোয়ার কারণে আল্লাহ তাআলা আমার স্বামীকে কবরে আযাব দিবে। হযরত ইউসুফ তাফতাদানি বলে, মা শুনেন মা, আপনার দুইটা মেয়ের মধ্য থেকে যেই কোনো একটা মেয়ের অপকর্মের কারণে আল্লাহ তাআলা আপনার স্বামীকে কবরে আযাব দিতেছে গো মা। আপনি বলেন না আপনার কোন মেয়েটা এমন ভাবে চলাফেরা করে যার কারণে আপনার স্বামীর কবরে আযাব? উনি বলে, হুজুর আমার আল্লাহ তাআলা আমার গর্ভের মধ্য থেকে দুইটা সন্তান গর্ভপাত করাইছেন, এর মধ্যে আমার একটা কন্যা সন্তান কোরআনে হাফেজা, একটা মেয়ে কোরআন মুখস্থ করেছে। হুজুর আরেকটা মেয়ে এমন ভাবে চলাফেরা করে যার পর্দা পশিদার কোনো ঠিক নাই, সে কোনোদিন নামাজ পড়ে না, সে পুরুষগুলা ছেড়ে দিয়ে দিয়ে রাস্তায় রাস্তায় হাঁটে, সে পরপুরুষের সঙ্গে মুলাকাত করে, সে পরপুরুষের সঙ্গে কথা বলে। হুজুর এই জন্য হয়তো আমার আল্লাহ তাআলা আমার স্বামীকে কবরে আযাব দিতেছে। ওই ব্যাপারটা মাইয়াটা ডাক দিয়া কয়, হুজুর
আপনার কাছে আমি ফরিয়াদ জানাই গো হুজুর, আমার আব্বারে আমি আমার জন্মের পরে কোনোদিন দেখি নাই হুজুর। আমার আব্বা বুঝি আমার বেপরদা চলাফেরা করার কারণে কবরের আযাবে জ্বলতেছে। হে আমার পর্দার অন্তরালের আমার মা, মনার কান্দি এলাকার মহিলারা, তোমরা যারা বেপরদা চলাফেরা করো, তোমরা যারা পরপুরুষের সামনে যাও, তোমরা যারা মার্কেটে ঘুরে বেড়াও, মা গো তোমার কারণে তোমার বাবা, তোমার ভাই, তোমার স্বামী, তোমার সন্তান কবরের আযাব প্রাপ্ত হবে। আল্লাহর নবী বলেন একটা মহিলার কারণে 4 প্রকারের পুরুষ মানুষ দুর্ভোগে যাবে। কোন বাবার মেয়ে যদি বেপরদা চলে, একটা মেয়ের কারণে তার বাবা জাহান্নামে যাবে। 2 নাম্বার, কোন সন্তানের বা কোন মেয়ের ভাই যদি দেখে কোন মেয়ে বেপরদা চলে, তাহলে ওই বেপরদা ভাওনের কারণে তার ভাই দুর্ভোগে যাবে। কোন স্ত্রী যদি বেপরদা চলে, তাহলে ওই স্ত্রীর কারণে তার স্বামী দুর্ভোগে যাবে। আর কোন মা যদি বেপরদা চলে, ওই মায়ের কারণে তার সন্তান দুর্ভোগে যাবে। আমি আপনাদের সবার কাছে আবদার জানাই, আপনারা আপনাদের মা, আপনাদের স্ত্রী, আপনাদের বোন, আপনাদের বউকে আপনারা একটু পর্দা করানোর চেষ্টা করবেন, নচেত আপনারা এদের কারণে নিজেরাই জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। এ দুনিয়ার মানুষ, এ আমার নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মনার কান্দি জান্নাতের বাগানের বাবা, ওই বেপরদা মহিলা হযরত ইউসুফ তাফতাদানির ডাক দিয়ে বলেন, হুজুর এমন কোন কাজ আছে নাকি যেটা করার কারণে আল্লাহ তাআলা আমার আব্বা জানরে কবরে আযাব দিবে না? হুজুর বলে, মা তুমি এখন থেকে ওয়াদা করো আর গুনার কাজ করবা না। মাইয়াটা ডাক দিয়া কই, হুজুর আপনি আমারে কিছু সবক দেন, যেই সবকের মাধ্যমে আমি গুনার কাজ করব না। ডাক দিয়ে বলে, মা শুনো গো শুনো, এখন থেকে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা। 5 ওয়াক্ত নামাজ সহ পূর্বের জীবনে তুমি যত নামাজ ছেড়ে দিয়েছো তার জন্য তুমি আল্লাহ তাআলার দরবারে দোয়া করবা, ও আল্লাহ আপনি আমার আম্মা আব্বারে মাফ করে দেন। এটা করতে পারলে আল্লাহ তোমার বাপ মারে মাফ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে প্রথমে বলছিলাম, সন্তানের নেক কাজের কারণে বাবা মা কবরের মধ্যে শান্তিতে থাকে, এটা শুনছিলেন, মনে আছে আপনাদের? আর সন্তানের অপকর্মের কারণে বাবা মা কবরের ভিতরে শাস্তিপ্রাপ্ত হয়, আযাব প্রাপ্ত হয়। আমরা এমন কোন কাজ করব না যে কাজের কারণে আমাদের মা বাবা কবরে আযাব প্রাপ্ত হবে, শাস্তি পাবে। আমরা এমন কাজ করব যে কাজের মাধ্যমে আমাদের মা বাবা কবরে শান্তি পাবে। দরকার আছে না? দরকার আছে না? ওই মেয়েটা বলে, হুজুর আমার যে অপকর্মের কারণে আমার বাবা কবরে জ্বলতেছে, আপনি আমারে কিছু সবক দেন, যে সবকের কারণে আমার আব্বা জান কবরে আযাব থেকে মুক্তি পাবে। হুজুর বলেন, মা তুমি এখন থেকে পর্দা করবা। কি করবা? কি করবা? 2 নাম্বার, পর্দা করার পর মা তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা। কয় ওয়াক্ত? 3 নাম্বার, মা তুমি নামাজ আদায় করার পর 5 ওয়াক্ত নামাজের পর তুমি গভীর রজনী 2টা তাহাজ্জুদের নামাজ পড়বা। সুবহানাল্লাহ। কিসের নামাজ? মেয়েটা বলেন, আমি 1 সপ্তাহ টানা তাহাজ্জুদ পড়লাম, কোন পরপুরুষের সামনে যাই নাই। আমি তাহাজ্জুদ পড়লাম, পরপুরুষের সামনে যাই নাই। আমি 5 ওয়াক্ত নামাজ পড়লাম। এবার আমি আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করলাম, আল্লাহ আপনি আমার আব্বা জানকে মাফ করে দেন। আমি যখন দোয়া করলাম, 7 দিন পর হযরত ইউসুফ তাফতাদানির ঘরের দরজার সামনে গেলাম। হুজুর আপনি বলেন আমার আব্বা জান এখন কেমন আছে? ইউসুফ তাফতাদানি বলেন, আমি একদিন তোমার আব্বা জানের অবস্থা সম্পর্কে জেনেছি, এখন তো তোমার আব্বা কবরে কেমন আছে আমি বলতে পারবো না, আমি জানিও না। এ মা তুমি বলো না, তুমি কি জানতে চাও? বলো, হুজুর আমার আব্বা, আপনি বলেছেন একদিন দেখেছেন আমার আব্বা কবরে জ্বলতেছে, কিন্তু আমার আব্বা জান এখন কবরে কেমন আছে আমার জানতে বড় ইচ্ছা হয়। বলে, হ্যাঁ তুমি জানবা, তবে এটা আমি জানাবো না, তুমি নিজে চেষ্টা করে ইবাদতের মাধ্যমে তোমার অন্তরের চক্ষু খুইলা তুমি এটা জানার চেষ্টা করবা। ওরে তরিকতের আমল করে কত বাই গেল উপরে গো,
রাইখো আমায় সুনজরে আমার আমল নাই, হায়রে রাইখো আমায় সুনজরে আমার আমল নাই। মুর্শিদ চান হয় না যে বদনাম, মুর্শিদ চান হয় না যে বদনাম। আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, বলেন আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম। মুর্শিদ চান হয় না যে বদনাম, মুর্শিদ চান হয় না যে বদনাম। বায়াত হয়েছেন কে কে হাত তোলেন তো? অনেকেই তো বায়াত হয়েছেন, মারহাবা। মুরিদ হয়েছেন যারা যারা, মারহাবা, হাত নামান, হাত নামান। এই জন্য আল্লাহ রাসূল পাওয়ার জন্য আমরা মুরিদ হয়েছি। জিন্দাবাদ, মারহাবা পড়েন। তরিকতের একজন পাগল এটা সক্রিয় এখন পাওয়া গেছে, মারহাবা কন্যা, আরো জোরে কন্যা মারহাবা। আল্লাহ কবুল করেন, আমাদেরকে তরিকত এবং আউলিয়া কারামের ছায়া তলে থাকার তৌফিক দান করেন, করেন আমিন। আমরা আল্লাহ এবং রসুলকে পাওয়ার জন্য হক্কানি পীর মাশায়েখের হাত ধরেছি, ঠিক না? একটু মুহাব্বত আপনারা করেন। আল্লাহ রাসূল পাইতে আমরা বায়াত হইলাম, বলেন আল্লাহ রাসূল পাইতে আমরা বায়াত হইলাম। মুর্শিদ চান হয় না যে বদনাম, মুর্শিদ চান হয় না যে বদনাম। আরে তুমি যেদিন যাবে চলে আমার রাইখো সঙ্গেতে গো, তুমি যেদিন আমি যেদিন যাব চলে এই দুনিয়ার মায়া ছেড়ে গো, রাইখো আমায় সুনজরে আমার আমল নাই, হায়রে রাইখো আমায় সুনজরে আমার আমল নাই। মুর্শিদ চান হয় না যে বদনাম, মুর্শিদ চান হয় না যে বদনাম, বলেন আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, বলেন আল্লাহ রাসূল পাইতে আমরা মুরিদ হইলাম। মুর্শিদ চান হয় না যে বদনাম। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন ইয়া বলি আল্লাহ। ওই মেয়ে ডাক দিয়া কই হুজুর আমার আব্বা জান কবরে কেমন আছে আমি কেমনে জানবো আপনি বলেন। বলে মা তোমারে আমি সবক দিয়েছি তিনটা। কয়টা? পীরের কাছে যখন বায়াত গ্রহণ করেন আমাদেরকে বলে সুন্নিরা শুধু পীর মুরিদি করে ভণ্ডামি করার জন্য, বলে না? আমরা যারা সুন্নি দাবি করি আমরা নাকি পীর মুরিদি ভণ্ডামি করি। এ ব্যাকল বায়াত গ্রহণ করা, বায়াত শব্দের অর্থ জানে না। মুরিদান যে মুরিদের অর্থ জানে না। বায়াত শব্দের অর্থ ওয়াদাবদ্ধ হওয়া। বলেন বায়াত শব্দের অর্থ কি? বায়াত শব্দের অর্থ ওয়াদাবদ্ধ হওয়া, প্রতিশ্রুতিবদ্ধ হওয়া। পীর আপনাকে যেই যেই বিষয় ওয়াদা করায় সেই বিষয় ওয়াদাবদ্ধ হয়ে ওই বিষয় আমলে বাস্তবায়ন করার নাম হলো বায়াত। আপনারা যারা পীরের হাতে হাত ধরে বায়াত গ্রহণ করছেন, আপনার পীর কি বলছে আপনি নামাজ পড়েন না? কোন পীর কি বলে রোজা রাখো না? কোন পীর কি বলে যে হজ যাকাত করো না? কোন পীর কি বলে গাঁজা খাও? বলে? কথা বলে? বলে? দেখবেন ওয়াজ মাহফিলে আইসা কত সুন্দর করে বলতেছে সুন্নিদের খাজার দরবারে গাঁজা বেচে, কিন্তু এই ব্যাকল জীবনে খাজার দরবারে যায় না।